আপনাদের সবাইকে আগাম দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার হোলি স্পেশাল একটা মিষ্টি রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। তার জন্য আমি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কাজু বাদাম আর একটু ওয়ালনাট। এখানে আমি ওয়ালনাট ব্যবহার করেছি, আপনারা আমন্ড বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, আর এর সাথে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি ব্রাউন সুগার ইউজ করি, আমি সেজন্য এটাই ব্যবহার করলাম। আপনাদের কাছে সাদা চিনি থাকলে বা মিষ্টি যেটাই হোক আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এর সাথে আমি দিচ্ছি 1/4 কাপ শুকনো নারকেলের গুঁড়ো। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে ফ্রেশ নারকেলও দিতে পারেন। চলুন এবার এটাকে আমি মিক্সিতে একটা ফাইন পাউডার বানিয়ে নিয়ে আসছি। পাউডারটা আমি নিয়ে এসেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুধের সর। আপনাদের কাছে থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই, দুধ দিয়েও এটা করতে পারেন। এবার পুরোটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলার ছাতু। এটা যেহেতু ছোলা ভেজে করা হয়, এর গন্ধটা খুব সুন্দর থাকে। আপনারা যদি মনে হয় ছাতু এইভাবে মানে কেনা ছাতুটা দেবেন না, সেক্ষেত্রে ছোলা ভাজা কিনে মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ঘি। এবারে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখার সময় যদি মনে হয় একটু শুকনো লাগছে, অল্প অল্প করে দুধ দিয়ে আপনারা এটা মেখে নেবেন। এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, একটু মাখাটা হয়ে গেলে আমি অ্যাড করব, সেটা হচ্ছে 1.5 টেবিল চামচ মিল্ক পাউডার। চলুন মেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মিল্ক পাউডার। এইটা দিলে একটা ক্রিমি একটা টেক্সচার আসে। আবার আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় যদি আপনাদের একটু শুকনো লাগে, সেক্ষেত্রে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটা মেখে নিতে পারেন। মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি হাতটা ক্লিন করে ফিরে আসছি। ডোটাকে আমি নিয়ে আসলাম। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি সরিয়ে রাখছি, রেখে একটা আগে রেডি করছি। হাতের সাহায্যে প্রথমে আমি একটা গোল করে নিলাম। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নেবেন। তারপরে আস্তে আস্তে আমি এটাকে একটু রোল করে নিচ্ছি। দেখুন আমি এরকম সাইজ রাখলাম। এবারে একটা ফয়েল পেপার নিচ্ছি। ফয়েল পেপারের মধ্যে আমি একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। একটু পেস্তা আছে, আমন্ড আছে, একটু কাজু কুচি আছে, আর আছে একটু গোলাপের পাপড়ি। এটা আপনারা আপনাদের খুশি মতো দেবেন। এবারে আমি এটাকে দিয়ে দিচ্ছি ওপরেও আমি একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে রোল করে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেল। এটাকে আপনারা বাইরেও রেখে দিতে পারেন বা ফ্রিজেও এটাকে এইভাবেই রেখে দিতে পারেন। যখন খাবেন তখন বার করে এটাকে কাটবেন, পুরো সেট হয়ে যায় এটা। তাহলে দেখলেন তো কত তাড়াতাড়ি এটা হয়ে যায়।
চলুন এটাকে আমি একটুখানি মিনিট 15 একটু ফ্রিজে রেখে আপনাদেরকে তারপরে কেটে দেখাচ্ছি। আমি মিনিট 15 বাদে এটাকে বার করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এবার আস্তে আস্তে আমি এটা খুলে দিচ্ছি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমি ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে করবেন। ছুরিটাকে একটু ঘি দিয়ে গ্রিস করে নেবেন। দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিলাম। চলুন আপনাদেরকে এবার এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমি এভাবে সার্ভ করলাম আমার এই রোল বরফি মিষ্টি। আপনারা কিন্তু অবশ্যই এই হোলিতে একবার বানিয়ে নেবেন এটা। যারা হোলি খেলবে বাড়িতে এবং যারা গেস্ট আসবে প্রত্যেককেই কিন্তু এটা সার্ভ করতে পারবেন। সত্যিই খেতে খুব সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।